তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ছো প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন থাকবে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তুমি পেয়ে যাবে। আজকের যে নোটিশটি আমি শো করছি বা দেখাচ্ছি বা তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখছো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা নোটিশ পাবলিশড হয়েছে। এই নোটিশটির বিষয়বস্তু কী বা কী উল্লেখ করা আছে সমস্ত কিছু বলবো। তার আগে বলবো যে যারা সেমিস্টার 3তে পড়ছো সিসিএফ আন্ডারে, তাদের প্রত্যেকের একটাই প্রশ্ন যে আমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে দেবে। এই রেজাল্টের বিষয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর সেমিস্টার 1-এ রিভিউ করেছিলাম, সেই রিভিউ রেজাল্টটি কবে পাবো সমস্ত কিছু আলোচনা করব। প্রথমে বলি, এই নোটিশটির বিষয়বস্তু হলো যে যারা সেমিস্টার 3তে রিভিউ করেছিলে, মানে যারা সিবিসিএস মানে হচ্ছে যারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়ছো, এই নোটিশটি তোমাদের জন্য নয়। এই নোটিশটি হলো যারা ফিফথ সেমিস্টারে পড়ছে সিবিসিএস এই কোর্সের ভিত্তিতে, তাদের এই নোটিশটিতে কি বলা হয়েছে যে সেমিস্টার 3তে যারা রিভিউ করেছিলে রিভিউ রেজাল্টটি প্রকাশিত হবে। এই রিভিউ রেজাল্টটি কবে প্রকাশিত হবে? তোমাদের 29 তারিখে প্রকাশিত হবে, 29/11/2024 2:30 থেকে তোমরা এই রেজাল্টটা দেখতে পাবে। ঠিক আছে, এই নোটিশে এই বিষয়টা উল্লেখ আছে। এবারে তোমাদের প্রশ্ন হলো যে তাহলে আমরা সেমিস্টার 3তে রিভিউ করেছিলাম, বর্তমানে আমরা সেমিস্টার 5-এ পড়ছি, আমরা রিভিউ রেজাল্ট পাচ্ছি। তাহলে যারা সিসিএফ এই আন্ডারে যে ছাত্রছাত্রী তোমরা থার্ড সেমিস্টারে পড়ছো, তাহলে তোমাদের প্রশ্ন হলো কি যে আমাদের তাহলে সেমিস্টার 1-এর রেজাল্টটা রিভিউ রেজাল্ট কবে পাবো? এই সেমিস্টার 3 পড়া চলাকালীন তোমাদের এক্সামের আগে, সেমিস্টার 3-র এক্সামের আগে তবে তোমরা কিন্তু সেমিস্টার 1-এর রেজাল্ট পাবে। এরকম নোটিশ পাবলিশড হবে, অবশ্যই আমি চ্যানেলে আপলোড করব, প্রত্যেকে দেখতে থাকবে। সব থেকে বড় যে প্রশ্ন হলো এটাই, যারা সেমিস্টার 3তে পড়ছো তোমাদের সবার একটাই প্রশ্ন যে আমাদের সেমিস্টার 2 মানে সেম টুর এক্সামের রেজাল্ট কবে দেবে? তোমাদের রেজাল্ট দেবে আনুমানিক, তোমাদের তো আর নভেম্বরে দেবে না, রেজাল্ট দিলে তোমার ডিসেম্বরের 1 থেকে 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আশা করি তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। কারণ ডিসেম্বর মাসের আগে তোমাদের রেজাল্ট দেবে না, যদি দিয়ে থাকে তাহলে তোমাদের ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই তোমরা রেজাল্ট পাবে, তার আগে তোমাদের কিন্তু রেজাল্ট পাবে না। কারণ ডিসেম্বর 15 তারিখের পর থেকে অনেক ওকেশন আছে, কলেজ স্কুল ছুটি থাকবে, এই জন্য অনুমান ভিত্তিক বলা যায় যে ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দিতে পারে সম্ভবত। ঠিক আছে, পুরোপুরি কনফার্ম বলা যাচ্ছে না। তো এবারে তোমাদের প্রশ্ন হলো যে তাহলে আমাদের এক্সাম কবে হবে? তো এক্সাম আশা করি তোমাদের এক্সাম হবে ফেব্রুয়ারি মাস নাগাদ। জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা খুব কম, ফেব্রুয়ারি মাস নাগাদ হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে তোমরা সমস্ত কিছু বিষয় আমি বুঝতে পারলে আমি আলোচনা করলাম, বা আমি কিন্তু সমস্ত কিছু টাইম বা সময় আমি একটু অনুমানের উপরে ভিত্তি করে বললাম। আশা করি প্রত্যেকে তোমরা নোটিশ ফলো রাখবে বা আমার চ্যানেলটি ফলো রাখবে। আমি প্রত্যেকটা নোটিশ আপলোড করব প্রত্যেকটা সময় মতো। তো আজকের এই পর্যন্ত। আর এই বিষয়টি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে, সাবস্ক্রাইব করে লাইক করবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।